আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে কাছে দেশে বিদেশে যারা দেখছেন, পপ টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আমাদের আত্মা, রূহ আমাদের দেহ কন্ট্রোল করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, যে আল্লাহর উপরে ঈমান আনতে চায় আল্লাহ তার কলবকে হেদায়েত দান করেন। যে আল্লাহর উপরে ঈমান আনে, মূলত আল্লাহ তার আত্মাকেই হেদায়েত দান করেন। ওয়া ইউদ্লিল্লাহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে গোমরা করেন তাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা কারো নাই। সুতরাং আমাদের আত্মা, আমাদের কলব, এটা আমাদের দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, এটা যদি সুস্থ থাকে পুরা দেহ সুস্থ থাকে, আর এটা যদি অসুস্থ হয়ে যায় পুরা দেহ অসুস্থ হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, সেটার নাম হল কলব। আত্মা থেকে দেহ কন্ট্রোল হয়, যেমন রাজধানী থেকে একটি দেশ কন্ট্রোল হয়, দেশ পরিচালিত হয়, কলব থেকে, আত্মা থেকে মানুষের দেহ কন্ট্রোল হয়। এজন্যে আমাদের আত্মাকে পাপ মুক্ত করা, পঙ্কিলতা মুক্ত করা, পাপাচার মুক্ত করা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষের জবান থেকে এমন কোনো কথা বের হয় না, পর্যবেক্ষণকারী যা পর্যবেক্ষণ করে না, লেখক যা লিখে না, আমাদের প্রতিটি কথা, আমাদের প্রতিটি আচরণ রেকর্ড হচ্ছে। কলবের ভিতরে যখন কোনো চিন্তা থাকে তখন সেটা একটা সীমিত জায়গায় থাকে, কিন্তু যখন সেটা জবান দিয়ে বের হয় এবং সেটা যখন বাস্তবতার সাথে তার সংমিশ্রণ ঘটে, তখন কিন্তু অনেক বড় পাপে পরিণত হয়ে যায়। এই জন্যে আমাদের অন্যতম লক্ষ্য হওয়া উচিত আমাদের আত্মাকে পবিত্র করে দেয়। যার আত্মা পবিত্র হবে, যার নফস পবিত্র হবে, নফস মুতমাইন্না হবে, নফস লাওয়ামা, বৎসনাকারী আত্মা, কোনো পাপ হয়ে গেলে সে নিজেকে বৎসনা দেবে, নিজেকে সে তিরস্কার করবে যে আমার পাপ হয়ে গেল, আর তওবা করবে, আর প্রশান্তি লাভ করবে। আত্মা প্রশান্তি লাভ করবে নেকামলের মাধ্যমে, তাওবার মাধ্যমে প্রশান্তি লাভ করবে। তো এ ধরনের আত্মাই আসলে ইবাদত গুজারকারী আত্মা, ইবাদত গুজারকারী রূহ। শুধু দেহের নাম মানুষ নয়, দেহ তো হলো খাঁচা, আর রূহ যেটি, আত্মা যেটি, সেটি হলো সত্যিকারে মানুষ। আর এটাকেই আমরা কলব, আমাদের যেই শক্তি, সেই নামে আমরা অভিহিত করতে পারি, আত্মার শক্তি, কলবের শক্তি। যৌন চাহিদা, পাপাচারের চাহিদা, অবৈধ লোভ লালসা, এগুলি মানুষের আত্মাকে অপবিত্র করে দেয়। মাগুরায় আসিয়ার মতো একটা একেবারে অল্প বয়স্ক নাবালেগ শিশু পর্যন্ত দর্শনের হাত থেকে রেহাই পাচ্ছে না। এর কারণ আত্মা নষ্ট হয়ে গেছে, মনুষ্যত্ব চলে গেছে। মানুষ নিজেকে এখন যে আশরাফুল মাখলুকাত এটা মনে করছে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম কাঠামোতে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করেছি। মানুষের মধ্যে যে যৌন চাহিদা, এটা আল্লাহ তাআলার এক নেয়ামত, আল্লাহ দিয়েছেন। এটা হলো বংশধারা ঠিক রাখার জন্য, যাতে পৃথিবীতে মানুষের বংশ বিনাশ হয়ে না যায়। আর সেটি ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা বিবাহ পদ্ধতি দিয়েছেন, হালাল পদ্ধতি দিয়েছেন। আমাদের দেশে আমাদেরও কিছু দুর্বলতা আছে, জাতিকে নৈতিক প্রশিক্ষণ দেওয়ার কোনো ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পেরেছেন, আমরা কেন সেটা পারি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলি যুগকে সোনার যুগে পরিণত করেছেন তালিম তাজকিয়ার মাধ্যমে। দর্শন মুক্ত একটা সমাজ, অনাচার মুক্ত, পাপাচার মুক্ত, পাপের ছোঁয়া যেখানে থাকবে না, এমন একটা পরিবেশ যদি আমরা চাই, তাহলে আমাদের রাষ্ট্রেরও উচিত প্রশিক্ষণ ব্যবস্থা চালু করা, রাষ্ট্রের উদ্যোগে নীতি নৈতিকতার প্রশিক্ষণ চালু করা, রাষ্ট্রীয় উদ্যোগে ইউনিয়নে ইউনিয়নে দাঁড়িল আল্লাহ প্রেরণ করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সত্যিকারে মানুষে পরিণত করা। তাহলে এই দর্শন
এই পাপাচার, এই অনাচার কমানো যাবে। আইনেরও প্রয়োজন আছে যেন অপরাধীরা শাস্তি পায়। কোরআনুল কারীমে বিভিন্ন অপরাধের শাস্তির কথা আছে। তো এই জন্য আত্মা নষ্ট হয়ে গেলে মানুষ আর নিজেকে মানুষ মনে করে না, পশু মনে করে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ তাআলা তাকে বলেছেন সে পশু, অথবা পশুর থেকেও সে নিকৃষ্ট হয়ে যায়। তাই আসুন এই মুহূর্তেই সবাই তওবা করে ফেলি, আমাদের আত্মাকে পবিত্র করে ফেলি। আমাদের আত্মা যদি পবিত্র হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র হয়ে যাবে, ওই বান্দা দিয়ে আর কখনো কোনো পাপ সংগঠিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ, তুমি আমার অন্তরকে, তুমি আমার কলবকে তোমার দ্বীনের উপরে কায়েম রাখো। এই যে কলবের উপরে তাওহীদের বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, এটা তৈরি করার নামই হলো কিন্তু ঈমান। তাই আসুন আমাদের আত্মিক শক্তিকে আমরা আরো মজবুত করি, কোরআনের রঙে আমাদের আত্মাকে রঙিন করি, আল্লাহর কাছে দোয়া করি, ইয়া আল্লাহুম্মা আরহামনা বিল কোরআনিল কারীম, আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিল কোরআনিল কারীম, ইন্নাকা আনতাল হান্নান ওয়াল মান্নানুল কারীম। কোরআন দিয়ে আত্মাকে পবিত্র করুন, কোরআন দিয়ে আত্মাকে আলোকিত করুন, কোরআন দিয়ে কলবকে শানিত করুন। মানুষের আজকে আত্মা কলব নষ্ট হয়ে যাওয়ার কারণে মনুষ্যত্ববোধ হারিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।